হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার পার্ট 2 তে। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করতে চলেছি। তো বেশি বগর না করে চলুন তাহলে দেখা যাক এবার কি হতে চলেছে। তো কি আর হবে বলেন তো? তো আমরা পুরো মায়াপুরটা এখন ঘুরে দেখতে যাচ্ছি, কেমন? তো হ্যাঁ, সঙ্গে থাকো, সব দেখতে থাকো, ঠিক আছে? দেখো, আমরা ওই সাইডটা গিয়েছিলাম, তো জগন্নাথের মাসি বাড়ি। যাই হোক, মাসি বাড়ি থেকে চলে এসেছি, টোটোতে করে যাচ্ছি যাচ্ছি, দেখুন কত বিল্ডিং আর কত বিল্ডিং। ভালোই লাগছে, সুন্দর লাগছে। দেখুন এই যে কত মন্দির দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি, তোমরাও দেখো। যাই হোক, মন্দিরগুলো দেখে না আমার এত ভালো লাগছে। তো এত বগর না করে না আমার ইচ্ছা করছে ওই বড় মন্দিরটার ভিতরে যেতে। যাই হোক, হ্যাঁ, যেতে ইচ্ছা করছে তো যেতেই হবে, তাই না? তো চলুন তাহলে যাই। কিন্তু টোটো আর চলছে কোথায়? টোটো তো ধীরে ধীরেই চলছে, টোটো তো এত জোরে চলবে না, আমার কথা অনুযায়ী তো চলবেই না। যাই হোক, একটা ভাই, যাই হোক আমি চিনি না, ও সামনে থেকে ক্যামেরা করছিল। দেখতে পাচ্ছ, আমরা এই যে বড় মন্দিরটার সামনে যে অলরেডি চলে এসেছি প্রায়। তো যাই হোক, কী আর করা যাবে, এতটা ওয়েট করার পরে অবশেষে এসে পৌঁছেছি, তাই না? তো এখানে না একটু ফুচকা ফুচকা করছিল মনটা, তো খেয়ে নিলাম দুটো ফুচকা। তো এবার চলে গেলাম সোজা একদম মন্দিরের সামনে। দেখুন মন্দিরের সামনে কত ড্রেস দেখেছেন। এখান থেকে নেক্সট আগে যখন আমি এসেছিলাম না, তখন আমি কিছু ড্রেস নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তো আপনারা হয়তো অনেকে দেখেছেন। এখানে এই মায়াপুরের থেকেই আমার এই ড্রেসগুলো নেওয়া। যাই হোক, এই মন্দিরটার বাইরেটা আমি দেখাচ্ছি তোমাদের। তো ভিতরে যাওয়া যাক। তো এখানে সবাই তিলক কাটছিল, আমাকে একটু তিলক কেটে দিল। যাক, ভালোই লাগলো মনটা। কি মন্দিরের ভিতরটা ভালো লাগছে তো? তো দেখতে পাচ্ছ এই যে খড় বা বিচুলি যে যেটাই বলো না কেন, এটা দিয়ে ছোট্ট একটা মন্দির করা হয়েছে। এখানে সবসময় ঠাকুরের নামগান করা হয়। যাই হোক, দেখতে পাচ্ছ এই যে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিল্ডিং না, অ্যাকচুয়ালি এটা একটা মন্দির, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে ভিতর সাইডটা চলে যাচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এখানে মায়াপুরে কোথায় কি কি হয়েছে না হয়েছে অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক জানি না, যার ফলে আপনাদের আমি সব কিছু ভাঙিয়ে বলতে পারলাম না। যাই হোক, দেখো এই মন্দিরটা, বাবা কি সুন্দর, অসাধারণ লাগছে। হ্যাঁ, সবাই মন্দিরটা এত পরিমাণে ঘুরে ঘুরে দেখছে। আর এখানে সব সময় লোকজন এত পরিমাণে থাকে না, তো সবাই মন্দির দেখতে আসে। দেখো যেদিকে তাকাচ্ছি সেদিকেই মন্দির আর মন্দির। সবাই কত আনন্দ করে মন্দিরটা দেখছে, আর সবার মুখে কত হাসি। যাই হোক, এই হাসিটা না বাড়ি গেলে, এই পরিষ্কার হাসিটা বাড়ি গেলে আর থাকে না। তো দেখতে পাচ্ছ মন্দিরের সাইডটাও কত সুন্দর, ফুল গাছ দিয়ে একদম ঘিরে রেখেছে। আর মন্দিরটা কত সুন্দর লাগছে না এই সাইডটা দিয়ে। যাই হোক, দেখি সামনের দিকে একটু আগিয়ে দেখি ওখানে এত ভিড় করেছে কেন, কে জানে। আমারও একটু দেখার ইচ্ছা হলো, তাই একটু হেঁটে আগিয়ে গেলাম। তো আগিয়ে যাচ্ছি, কিছুই তো দেখতে পাচ্ছি না ওখানে কি হচ্ছে। দেখি তো, আপনাদের সঙ্গে কিছুটা তো শেয়ার করতেই হবে আমার। আর মন্দিরটার দিকেই আমি তাকিয়ে আছি শুধু, এত সুন্দর লাগছে মন্দিরটা। দেখো এখানে সব লোক জড়ো হয়ে গেছে, কিন্তু কেন জড়ো হয়েছে আমার তো দেখার খুব ইচ্ছা হচ্ছে। দেখি তো। ওয়াও, এখানে দেখুন এই মাছ, আমি যতদূর এখানে এসে শুনেছি, এই মাছ না এখান থেকে ছাড়া হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু মাছ না এখান থেকে ধরেও না, কেউ বিক্রিও করে না। এখানে সবাই আসে, ভক্তরা সবাই মাছকে খাবার দেয়, মাছে খায়। দেখো ওরা নিজের খুশিতে কত সুন্দর খেলা করছে, একদম ওদের বাচ্চা মনের মতো। যেমন ধরো বাচ্চাদের মনে কোনো পাপ থাকে না, এদেরও মনে কোনো পাপ নেই। দেখছো কত সুন্দর খেলা করছে। সত্যি এদের আর তুলনা হয় না। এরা এদের মনে কোনো হিংসা দ্বিধা কিচ্ছু নেই। কি সুন্দর খেলা করছে। দেখো মাছগুলো পুরো কালো হয়ে গেছে না ধরতে ধরতে। মাছগুলো না প্রচুর বড় বড় মাছ। তো যাই হোক বন্ধুরা, আমি কি বলবো আর তোমাদের, তোমরা শুধু দেখতেই থাকো মাছগুলো কত সুন্দর। তো এখন অনেকটা দেখুন ঝর্ণাটাও চালু করে দিয়েছে, ওহ কত সুন্দর লাগছে। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নেবেন। টাটা।